ভালো সুযোগ ও ভালো ভবিষ্যতের আকাঙ্ক্ষা নিয়ে বহু ভারতীয়দের আমরা কিন্তু বিদেশে গিয়ে পড়াশোনা করতে শুনেছি। কিন্তু আমরা কি এটা জানি যে এককালে বিদেশ থেকে মানুষ ছুটে আসতো ভারতবর্ষে পড়াশোনা করতে? হয়তো অনেকেই শুনেছ, অনেকেই শোনোনি। তো চলো আজ আমরা পুনরুদ্ধার করি সেই গৌরবময় ইতিহাসকে, যেখানে দেখানো হয় বা যেখানে আমরা প্রকৃতভাবে বুঝতে পারি যে সত্যি ভারতবর্ষ এককালে জ্ঞানের মহাকাশ ছিল। তো আমি ঠিক কোন সময়ের কথা বলছি না, আজ থেকে হাজার হাজার বছর আগের ঘটনা প্রায়। তো প্রথম যদি আমরা বলি নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা, অনেকেই শুনেছো, অনেকেই শোনোনি। যদি না শুনে থাকো শুনে নাও। নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু ভারতবর্ষের গর্ব, চিরকালীন গর্ব। পঞ্চম খ্রিস্টাব্দ বা খ্রিস্টাব্দের নিয়ম অনুযায়ী পঞ্চম শতকে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিশাল প্রসার ছিল। চীন, তিব্বত, লামা, এশিয়ার বিভিন্ন দেশ থেকে কিন্তু বহু বিদেশি ভিক্ষু এখানে শিক্ষা নিতে আসতো। প্রায় 10,000 ছাত্র এখানে পড়াশোনা করতো এবং শিক্ষকের সংখ্যা ছিল প্রায় 1000-2000। তো সেখানে পড়াশোনাটাও খুব ভালো লেভেলে হতো। মূলত এনাদের প্রধান শিক্ষা ছিল বৌদ্ধ শিক্ষা, পাশাপাশি দর্শন, রাজনীতি, ধর্ম সমস্ত কিছু নিয়ে এনাদের কিন্তু শিক্ষা দেওয়া হতো এবং এককালে এটি বিশ্বের শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয় নামে পরিচিত ছিল। বর্তমানে নালন্দার ধ্বংসাবশেষ আমরা দেখতে পাবো রাজগীরে গেলে। নেক্সট, তক্ষশিলা। তক্ষশিলাও এক সময়ের নালন্দার মতোই একটি নামকরা বিশ্ববিদ্যালয়। সেটা 700 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ নালন্দারও আগে প্রথম ভারতবর্ষের একটা নামকরা বিশ্ববিদ্যালয় ছিল তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। এবং এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়েও প্রায় হাজার হাজার ছাত্র শিক্ষকের সমাগম ছিল এবং এখানে প্রায় 64খানা বিষয় অধ্যয়ন করানো হতো। তার মধ্যে অন্যতম ছিল দর্শন, রাজনীতি, ধর্ম থেকে শুরু করে সাহিত্য, বেদ সমস্ত কিছু। তো নামকরা বিভিন্ন রকমের ছাত্রছাত্রীরা এখানে এসে পড়াশোনা করতেন। এবং অবশেষে আমরা শেষ করবো আজকের এই ভিডিও বিক্রমশিলা দিয়ে। ধর্মপালের নির্দেশে গড়ে তোলা এই বিশ্ববিদ্যালয় অষ্টম শতকে পরিস্ফুট হয়ে ওঠে এবং পরবর্তীকালে এটি প্রায় 1000-2000 থেকে 3000 মতো ছাত্রছাত্রীকে নিয়ে পড়াশোনা চালাতো। শিক্ষকের সংখ্যা ছিল প্রায় এখানে 107। এখানেও প্রচুর বিষয় ইন্ডেক্স পড়ানো হতো এবং এই তিনটে বিশ্ববিদ্যালয়ের কিন্তু প্রচুর পাণ্ডুলিপি পাওয়া গেছে। গ্রন্থাগার ছিল বেশ সমৃদ্ধ, বিভিন্ন রকমের লেখক ছিল এবং শিক্ষার রকম সুব্যবস্থা ছিল, থাকা খাওয়া থেকে শুরু করে। তাই যারা মনে করো যে ভারতবর্ষের শিক্ষা কোনোদিনই ছিল না, ইউ আর রং টিল নাও। জেনে নাও এককালে ভারতবর্ষ কিন্তু প্রকৃত শিক্ষার আধার ছিল এবং এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে হিউয়েন সাং এর মতো নাম করা ভিক্ষু, বৌদ্ধ এবং বিভিন্ন রকমের জ্ঞানী মানুষ কিন্তু অধ্যয়ন এবং অধ্যাপনা উভয় কাজেই নিযুক্ত ছিল।